ফজরের নামাজ ৫ স্তম্ভের অন্যতম একটি। অন্য ৪ ওয়াক্তের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ আদায় করলে বহু সওয়াব ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ হয়েছে। নিম্নে ফজরের নামাজ পড়ার ১০টি পুরস্কারের কথা আলোচনা করা হলো। ১ নম্বর পুরস্কার হলো আল্লাহর নিরাপত্তা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। ২ নম্বর উত্তম দিন যাপন। ফজর নামাজ আদায়ের জাগতিক বহু উপকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে শয়তান তার ঘাড়ের পেছনে ৩টি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ কথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে, অতঃপর তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিঁট খুলে যায়। অজু করলে আরেকটি গিঁট খুলে যায়। অতঃপর নামাজ আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার সকাল হয় উৎফুল্ল চিত্তে ও প্রফুল্ল মনে, না হয় সে সকালে কলুষ কালিমা ও আলস্য নিয়ে ওঠে। ৩ সব কিছুর চেয়ে উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের ২ রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। ৪ নম্বর অর্ধরাত ইবাদতের সওয়াব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। ৫ নম্বর হলো মুনাফিকের তালিকা থেকে বাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই ২ নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। ৬ নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ। ৭ নম্বরটি হলো পূর্ণ নূরের সুসংবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ৮ নম্বরটি হলো ফেরেশতাদের সাক্ষাৎ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আসেন। একদল দিনে আসে, আরেক দল আসে রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হন। অতঃপর তোমাদের মাঝ থেকে রাত যাপনকারী দলটি আসমানে চলে যান। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন। ৯ নম্বরটি হলো জারির বিন আবদুল্লাহ রহমতুল্লাহ বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনই অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্যোদয়ের আগের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করতে পারলে তোমরা তাই করবে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।